আবু জাহেল বলতেছে, উমাইয়া বলতেছে, গোলামের দেখো বেলালের মুখ দিয়া কলমা আছে না নাই? কাল লাগায়া শুনতেছে বেলাল মুখ দিয়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। বেলালের জীবন বেরিয়ে যাচ্ছে বাবা, তবু কলমা ছাড়ে না, জোরে বলেন। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, আমরা এই নবীকে বুঝতে পারলাম না রে বাবা, এই নবীকে ভালোবাসতে পারলাম না। যদি আমরা নবীকে মোহাব্বত করতে পারতাম কখনো মদ খেতাম না, যদি নবীকে মোহাব্বত করতে পারতাম কখনো বাবা সুদ খেতাম না, নবীকে যদি মোহাব্বত করতে পারতাম ভয়ে পরের ভুয়ের বাবাজি আল চাষ করে খেতাম না, যদি নবীকে আমরা চিনতে পারতাম কখনো বাবাজি আমরা বেঈমানি কাজ করতাম না। বাবারে একবার নবীকে মোহাব্বত করে কবরে যাও, ওই কবরে কতই না মজা। বেলালকে বলে বেলাল কলমা ছাড়বে না, মাথা লড়ে বলছে না কলমা ছাড়বো না। এদিকে আবু জাহেল উমাইয়ারা বলতেছে গোলামেরাও তোমরা এক কাজ করো, একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে এসো আর একটা বাটিতে নিয়ে এসো মরিচের গুঁড়াও। বাবা যে যখন আপনার লবণের গুঁড়া নিয়ে এসেছে মরিচের গুঁড়া নিয়ে এসেছে বাবাও, আবু জাহেলের গোলামেরা বলতেছি বলো আবু জাহেল লবণের গুঁড়া কি করব, মরিচের গুঁড়া কি করব? আবু জাহেল বলতেছে গোলামের বেলালের শরীরে যে জায়গাগুলো কাটে কেটে গেছে, যে জায়গাগুলো রক্তর বন্যা বেরোতেছে, ওই জায়গাগুলোর মরিচে চিটা দাও। এ বাবারা মুসলমান ভাইরাও ও সোনা মানিকেরাও, হযরতে বেলালের শরীর দিয়ে বাবাজি যেখানে বাবা পেটে পেটে রক্ত বেরোতেছে বাবাও, ওই জায়গাগুলো বাবা লবণে চিটা দিতেছে বাবাও। বেলাল বাবা সহ্য করতে পারে না বাবাও। ও মুসলমান ভাইরা, সামান্য আমাদের একটু হাত কেটে গেলে পরে ওই হাত দিয়ে বাবাজি আমরা ভাত খেতে পারি না, বেদনাতে বাবাও। ঝাল থেকে গেলে বেদনা করে, লবণ থেকে গেলে বেদনা করে, করে কি করে না? কিন্তু বাবাজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি শরীরে তো বাবা চাবুকের ফাটা ফাটা দাগ, ফাটা ফাটা দাগ, যেখানে বাবা লবণের চিটা দিতেছে বেলাল বাবাজি ছটপট ছটপট করে বাবাও নবীজির জন্য চোখের জল ফেলাতেছে বাবাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার লবণের গুঁড়া দিতেছে। এইরকম ভাবে বাবা এত জ্বালা যন্ত্রণা বাবা শুরু হয়ে গেল। হযরতে বেলাল কে বলছে বেলাল বলো বলো নবীজির কলমা ছাড়বে কি ছাড়বে না? বেলাল বলতেছে নাও আমি নবীজির কলমা ছাড়বো না, জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল বলতেছে নবীর কলমা ছাড়বা না, জীবন দিতে রাজি, জান দিতে রাজি, প্রাণ দিতে রাজি, নবীজির কলমা আমি ছাড়তে পারবো না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও হযরতে বেলালকে বলতেছে বেলাল তুমি যদি কলমা ছেড়ে দাও তাইলে পরে তোমাকে বড় কবিরাজের কাছে নিয়ে যাব, তোমার শরীরটা আমরা ঠিক করে দেব। এ বেলাল শুধু বলো নবীজির কলমা ছাড়বে কিনা? তাই কবি বলতেছে গোলামানে মুস্তাফা जान देने से नहीं डरते, सर कट जाए या ना जाए कुछ परवाह नहीं करे। যারা গোলামানে মুস্তাফা হয়ে যাবে তারা নবীর জন্য জান দিতে রাজি, প্রাণ দিতে রাজি, জীবন দিতে রাজি, জোরে বলেন। তাহলে আমরা কি নবীর জন্য জীবন দিতে পারবো না? কি গো, নবীর জন্য কে কে জীবন দেবেন? হাত তোলেন, হাত তুলেন। আমাদের কি নীতি হয়ে জানেন? একটা মুসলমান মার খাচ্ছে আর 10টা মুসলমান ঘর থেকে দেখে জানালা থেকে দেখি বাবা কীর্তি গেলা দেখতেছে। চিন্তা করে এই দেখলেন না কিছুদিন আগে রাম মন্দির আপনার বাবরি মসজিদকে আপনার শহীদ করে রাম মন্দির তৈরি করেছে। এখন আবার শোনা যাচ্ছে মালদাহাতে একটা আদিনা শরীফ মসজিদ আছে, দেখেছেন? বলছে ওই আদিনা শরীফ মসজিদকে ভেঙে রাম মন্দির করবে। বাবা এই আস্তে আস্তে মুসলমানদের এমন অবস্থা হবে, মার খেতে 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 যারা ইমানদার মুসলমান হবে তারা মদিনামুখী হবে। মদিনামুখী হয়ে নবী রওজাতে গিয়ে কান্না করবে, নবী গো আমরা কাফেরদের অত্যাচার সহ্য করতে পারি না। তখন বাবা কি হবে? দুনিয়াতে আসবে
ইয়াজুজ মাজুজ। তারপরে বাবাজি এই রকম ভাবে নিয়ে হযরত ঈসা নবী আসমান থেকে নামবে, তারপর মুসলমানদের জয় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, হযরতে বেলালকে বলছে, বেলাল তোমাকে আমি কবিরাজের কাছে নিয়ে যাব, তুমি বলো কলমা ছাড়বে কিনা। বেলাল বলতেছে না, নবীজির কলমা ছাড়ব না। বাবাজি মুসলমান ভাইরাও বেলালকে বলতেছে, বেলাল তুমি যখন কলমা ছাড়বে না, তোমার প্রতি আরো যার কষ্টদায়ক হবে। বেলাল এক কথায় বলতেছে, নবীর জন্য জীবন দিয়ে দেব, আমি নবীজির কলমা কানা ছাড়ব না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এখন দেখছেন না মুসলমানদেরকে দেখি বলতেছি, বলে জয় শ্রীরাম বলো, নাইলে পরে ছাড়বো না, তোমাকে দুনিয়া থেকে চিনে দেব। এ ভাই মুসলমান ঘরে জন্ম নিয়েছো, জীবন দিত রাজি, জানতে তো রাজি, জীবনও বাবাজি জয় শ্রীরাম বলবো না। কি গো আমরা নবীকে মোহাব্বত করনে वाला জোরে বলেন। তাই কবি বলতেছে কি, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, যারা হবে না সুবহানাল্লাহ। নাই রে ভাই, কালকে রায়গঞ্জ আপনার ভিটিতে গেছিলাম, হাই রে মানুষ, হাই রে মানুষ, মানুষ দেখে জান ভরে যাচ্ছে। আর যখন বলছে সুবহানাল্লাহ বলেন তো সবাই এক গচ্ছা ভাবে সুবহানাল্লাহ বলছে, বক্তারও জোশ বেড়ে যাচ্ছে। জোরে বলেন, এই সবাই বলবেন তো। আবার নবীজি বলতেছে, কেউ যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়ে, আমার নবীজি বলেছে তার জন্য হাসর মাঠে একটা ফলের গাছ লাগানো হবে। কটা কটা? আমার নবীজি দ্বিতীয় নম্বর হাদিস বলেছে, কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ পড়ে, তার যদি হার্টের অসুখ থাকে, সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে বাবাজি হার্টের অসুখও ভালো হয়ে যাবে। তাহলে বাবাজি আমি যখন সুবহানাল্লাহ বলতে বলবো, সবাইকে বলতে হবে মুখ খুলে সুবহানাল্লাহ। চলুন বাবাজি, তাই কবি বলতেছে, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ঠিক কি না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলুন, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীকে প্রেমিক করে, যারা নবীকে ভালোবাসে, যাবে তারা শুধু মদিনাতে। আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোর করো। নবী যারা নবীকে ভালোবেসেছে তারাই তো জান্নাতি। বাবা যারা নবীকে চিনেনি তারা তো বাবা যে জান্নাতি হবে নাকি? কি গো, জান্নাতি হবে। তাই বলছে কবি কি জানে না, বলছে পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলার জিলাপি দিও না। ও নবীর কি মজা বুঝবে? পাগলাকে যদি একটা জিলাপি দেন তো জিলাপিটা গক করে খাবে, ওকে যদি বলে মিষ্টি রে তো খাইয়ে চলে যাবে। ও চাপের মানুষ হয়ে গেছে ভাই, বলতে যে একটু লজ্জা লাগে ভাই, একটু একটু আগে আসতে পারবেন না? একটু কষ্ট করেন ভাই রে, কাল হাসর মাঠে আমাদেরকে কত বছর দাঁড়িয়ে থাকতে হবে জান্নাতে যাওয়ার জন্য। একটু আগে আসেন তো বাবা, একবার দরুদ পড়েন, একটু আগে চলেছেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলে
মোহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদিন। একটু আগে আগে চলেছেন বাবা। हरदम ज़बान से लिखो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से लिखो सफियाना मोहम्मद। आहलन साहलन मरहबा मरहबा। जरा बोलें ना, হয়েছে না? সুবহানাল্লাহ হয়েছে না বাবা? এই সুবহানাল্লাহ যত জোরে বলবেন বক্তাদের ওয়াজ করতে আরো ভালো লাগবে, থাকবে না? এটা বলুন, আহলান সাহলান মারহাবা মারহাবা। জোরে বলুন, आहलन सहलन मरहबा मरहबा। आज गगन खुशी, आज गगन खुशी, आज भवन खुशी, खुशीते आज कायनात मेटे उठेছে। देखो देखो मोर कमलीवाला एसेছে, देखो देखो मोर कमलीवाला एसेছে। आहलन साहलन मरहबा मरहबा, आहलन साहलन मरहबा मरहबा। आज गगन खुशी, आज भवन खुशी, आज गगन खुशी, आज भवन खुशी, खुशीते कायनात मेटे उठेছে। देखो देखो मोर कमलीवाला एसेছে। জোরে বলুন, এসে দেখো মোর কমলীবালা এসেছে। অন্ধকারা ছন্ন ভুবন এলো দেখো দিশারি। হলো খুশি জামানা, হলো মা আমিনা। জোরে বলুন, হলো খুশি জামানা, হলো মা আমিনা। দেখো কায়নাত মেতে উঠেছে। মকে দেখো মোর কমলীবালা এসেছে। দেখো দেখো মোর কমলীবালা এসেছে। आहलन साहलन मरहबा मरहबा। जरा বলেন না, आहलन साहलन मरहबा मरहबा। जरकन हजरत बेलाल রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলছে, বেলাল তুমি যদি কলমা ছেড়ে দাও তাইলে পরে তোমাকে কবিরাজের কাছে নিয়ে যাব। তখন सेटा पढ़लम, गोलामाने मुस्तफा जान देने से नहीं डरते, सर कट जाए या ना जाए कुछ परवाह नहीं करे। যারা গোলামানে মুস্তাফা বাবাজি হয়ে যাবে, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, নবীর জন্য জান জীবন দেবে। বাবাজি এটাই হলো নবীর প্রতি মোহাব্বত। বেলাল বলছে আমি নবীর কলমা ছাড়বো না। বেলাল সহ্য করে আছে বাবা, মরিচের গোড়া লবণের গোড়া। বেলালকে বলছে বেলাল কলমা ছাড়বে না, বলেন না। আবু জাহেল বলতেছে এক কাজ করো, বেলালের পায়ের দড়ি গেলাকে খোলো, হাতে দড়ি গেলাকে খোলে, তার হাত পা গুলোকে একসঙ্গে বাঁধো, বাঁধার পরে টানতে টানতে থাকে মাকা ফাঁকা মরুভূমিতে নিয়ে যাও। বাবাজি বেলালের হাতে দড়ি বাঁধা হলো, পায়ে বাবা দড়ি বাঁধা হলো, বেলালকে টানতে টানতে বাবা নিয়ে যাচ্ছে। বেলাল বলছে বলে ভাই আর আমাকে কত কষ্ট দিবা গো, আর কত আমাকে বেদনা দেবাও। কাফের দলেরা বলতেছে বলে এ বেলাল, বেলাল তুমি বলো নবীজির কলমা ছাড়বে কি নাও? বেলাল বলতেছে বলে নাও, আমি নবীজির কলমা খানা ছাড়ব না। বেলালকে দেখে দিয়ে বলছে ভাই আমি নবীকার কলমা পড়ে মুসলমান হয়েছি, এমন কি অন্যায় করেছি বলো না বলো না। কাফের দলেরা বলতেছে বেলাল ওটাই তো ভুল কাজ করেছো, কেন তুমি নবীর কলমা পড়ে মুসলমান হয়েছো? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাও, এ সুনামা কেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবাজি ওই যে ওই জায়গাটা ফাঁকা হয়ে পড়ে আছে, ভেটুল গাছ, তাহলে না কি ওটা কিসের গাছ ওটা? জি, এই যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বলবো বসে যান, নালে এমন দোয়া করব সকালবেলা পেশাব বন্ধ হয়ে যাবে, নাকি বলছেন? হ্যাঁ বাবাজি একটু ফাঁকা জায়গাগুলো বসে যাবেন। বেলাল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, চল বাবাজি এগিয়ে যাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো এ ভাইরা আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। বাবাজি বেলালের এত রিকোয়েস্ট করতেছে, বাবা কোন মতে ছেড়ে না। বেলালকে টানতে টানতে ফাঁকা মরুভূমিতে নিয়ে যায় বাবা। বালি গলে এত গরম রে বাবা। বেলালকে বাবা গরম বালিতে কে ধরেছে পাও, কে ধরেছে মাথাও, কে ধরেছে বুক, কে ধরেছে বাবা জান, কে ধরেছে পাও। বেলাল বাবা সহ্য করতে পারে না, আল্লাহ গো আমি আর গরম বালি এত তেতে আছে, এত গরম বাবাজি মুসলমানও। বেলালের যখন হাত মা গলে বাবা ধরা হয়ে গেল অনেকক্ষণ, বাবা কাফেরের দলেরা বলতেছে, বলো গো আবু জাহেলেরাও তোমরা শুনে রেখে দাও, আমার পায়েতে কাঠের জুতা আছে, কাঠের জুতা আছে। ওই কাঠের জুতা গুলো জানো পুড়ে ছাই হয়ে গেছে। ও আবু জাহেল বেলালকে কি করব বলুন নাও। আবু জাহেল বলতেছে, উমাইয়া দলেরা বলতেছে, এ তোমরা শুনে নাও, তোমরা এক কাজ করো, বেলালের পিঠের ওপরে এবং বুকের ওপরে 2 থেকে 2.5 মনের পাথর চাপায়া দাও। বাবারা মা বোনেরাও এ সোনা মানিকেরাও, বুকে যখন 2 থেকে 2.5 মনের বাবা যখন পাথর চাপায়া দিয়েছে, বেলাল বাবাজি হাতগুলোকে বাবাজি সাট করে দিয়েছে বাবা। বেলাল বাবাজি এত বাবাজি আপনার কিনা বুকের পর 2 থেকে 2.5 মনের বাবা পাথর। বেলালকে দেখে দে আল্লাহকে বলে, আল্লাহ আমি মনে হয় দুনিয়াতে বাঁচব না। অনেকক্ষণ পরে আবু জাহেলের গোলামেরা বলতেছে, বলো গো আবু জাহেল বেলাল তো অনেকক্ষণ বুকের উপর পাথর চাপানো হয়ে গেছে। বলে তাই নাকি? বললাও তবে শুনে রেখে দাও, দেখো বেলালের মুখ দিয়ে কলমা বন্ধ হয়েছে না আছে? কাল্লা গায়ে শুনতেছে বাবা, বেলালের মুখ থেকে কলমা বেরোতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি আমরা নবীকে কে মোহাব্বত করি, একটু কি হাত তুলবেন বাবা? যার হাত নামা থাকবে জানবো যে নবীকে ভালোবাসে না, কেউ নামাবেন না। এখনো বাকি আছে, হাত তুলেন। নবীকে আমরা মোহাব্বত করি, হাত নামায়া দেন। আল্লাহ এই গ্রামের মানুষ এত নবীকে মোহাব্বত করে। আচ্ছা ভাই সোনা মানিক, আমার 40টা ভাইকে বলবো, জি 40টা ভাইকে বলবো যে নবীর মোহাব্বতে 40টা ভাই একটা 1000 টাকা দিতে পারবেন না? নবীর মোহাব্বতে আছেন কেউ? নবীর মোহাব্বতে একটা 1000 টাকা 40টা ভাইয়ের কাছে নেওয়ার পর আবার জীবনের দিকে আগে যাব, হবে না? চলেছেন তো বাবা। 2000 1000 কি নাম? ওনার নামটা কি? শাহজাহান উকিল। সুবহানাল্লাহ, উকিল। দেখেন মোহাম্মদ উকিল দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ উকিল নবীর মোহাব্বতে দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার বাড়িতে আল্লাহ কোটি কোটি টাকার বরকত বাড়ায়া দিন। ওনার একটা যুবক ছেলে বাবা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে গেছে। বেটা হারা, বোন হারা, বিটি হারা, কত বাবা বেদনায় একমাত্র বাপ আর মা ছাড়া কেউ বোঝে না। একটা 1000 টাকা দিয়েছে, আর হবে না? কি গো আর হবে না? আছেন নবীর মোহাব্বতে 1000 টাকা করে বাবা 40টা ভাইয়ের কাছে আমি চাইয়াছি, আমি আল্লাহর কাছে দোয়া করে দেব। যারা নবীর মোহাব্বতে দান করবি আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করে দেব, আল্লাহ গো নবীজির গোলাম করে জান্নাতে জায়গা দিও।
আছেন? এই ভাইরা, একটা হলো 1000 টাকা, ইনশাল্লাহ হবে। কি নাম? গাজলুই 1000 টাকা। এই দেখে গাজলু দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। গাজলু দিয়েছে 500 টাকা। আল্লাহ জাসাত নিয়তে দিয়েছে 500। আল্লাহ তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বানায়া দিও। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। এ বাবাজি, আর কি হবে না? আচ্ছা, 5000 করে যদি না হন তো আমার 40টা ভাই 500 টাকা করে দেন না, একটু চটাচট হবে। 40টা ভাই 500 টাকা করে। এখন যদি না থাকে বাবা, এখন যদি না থাকে তা আপনি পরে দিবেন, নামটা লিখে দেন। আমার মা বোনদেরকে দেখতেছে, মা গো, ও মা জাননী, আপনারা হলো খাতুনে জান্নাতের মতো নারী। ও মা খালা, আমি কি চাই আমার 20টা মা 500 টাকা দিতে পারবেন না মা? জি আছেন, একটু চড়াচল নিয়েছেন তো বাবা। সাদেক দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন। হাসিবুল দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আল্লাহ যা আসাতে যে নিয়েতে দিয়েছে, হ্যাঁ 500 টাকা দিয়েছে। এই 5 মিনিটের মধ্যে যে যেমন পারবে একটু দেন না, চড়াচড় করে। 100, 500, 200, 300 যে যেমন পারবেন। আর কমিটি ভাইকে বলবো একটু মায়েদের দিকে জানতো ভাই। কমিটি ভাইকে বলবো, যারা এই জালসার কমিটি আছে, দুটো ভাইকে বলবো মায়েদের দিকে যান, ওনারও মায়েরা দিবে। আমি জানি এদিককার মা বোনেরা খুবই দানকারী নারী গো। জি, একটু যান, চলাচল যান মায়েদের দিকে আছে। আর আপনাদের কাছে 5টা মিনিট আমি চাইয়ে নিচ্ছি বাবা, 5টা মিনিট, 200, 100, 500 যে যেমন পারবেন নাবির মোহাব্বতে একটু দান করবেন, হবে না? এই চাচারা, টাকা দিলে কমে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, যারা জালসা মাহফিলে দান করে কমে না রে ভাই, কমে না। ওই টাকাটা দান করবেন আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়। কিসে জমা হয়? আল্লাহর অ্যাকাউন্টে। এ বাবা দে সোনা মানিকেরাও, আহা সুবহানাল্লাহ, আমার হাতে দেন বাবাজি। কুতুবুদ্দিন 5000 টাকা। কিসে কাজ ছেলে? জমিরের ছেলে দিয়েছে কুতুবুদ্দিন 5000। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। জমিরের বেটা কুতুবুদ্দিন দিয়েছে 5000 টাকা দাতা। জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ যে আসাতে জেনেতে দিয়েছে 5000। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগারে বরকত বাড়ায় দিন। মা বাবা সব মারা গেছে, সবাইকে যেন জান্নাতি বানায়া নাই। আর তাব দিয়েছে 200 টাকা। এ ভাই হবে না, 200, 500 করে হবে না, 100 যে যেমন পারবে দেন। কমিটি ভাইদেরকে বলবো একটু মায়েদের দিকে যাবেন। এই কমিটি, এই ছেলেরা কমিটি নাই না, মহিলা ভলান্টিয়ার আছে চাচা? নাই, যান। এই যারা কমিটি ভাই আছে একটু জানতো। সাহাবউদ্দিন মোল্লা দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। সাহাবউদ্দিন মোল্লা দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। এ ভাই, যার কাছে য টাকা আছে একটু দান করে যাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যার পকেটে য টাকা থাকবে আল্লাহ দেখতে পায় কি পায় না? কি গো, ওই পায় না? আল্লাহ দেখতে পায় কার পকেটে ক টাকা ঢোকা আছে, কার অ্যাকাউন্টে ক টাকা আছে। বাবা 100, 500 করে দিলে কমবে না, বরঞ্চ আরো বরকত বেড়ে যাবে। জোরে বলুন। আমার নবীজি বলেছে, ওগো আমার উম্মতেরাও, তোমাদের বাড়িতে যদি অভাব চলে বেশি বেশি করে দান করো, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত করবে। আমার নবীজি বলেছেন, যদি বাড়িতে অভাব হয় তো দান করো বেশি বেশি করে, তোমাদের বাড়িতে অভাব দূর হয়ে যাবে। এটা হবে না? 100, 200 যে যেমন পারবেন এটি চলাচল নিয়েছেন বাবাজি। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা। আফতান দিয়েছে 100 টাকা। আল্লাহ তাআলা দানটা কবুল করুন। এদের থেকে বাচ্চাটা দিয়েছে বেরাদের ইসলাম সুরামানিকেরাও। জুলেখা দিয়েছে 100। আল্লাহ গো বাচ্চা মেয়েটাকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিও। আর একজন দিয়েছে বেনামে 200 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিও। বেলাদের ইসলাম মুয়াজ্জিন সামানিকেরাও। তাই কবি বলতেছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা জোরে বলেন না, নারায়ে তাকবীর,
আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জোর করুন সুবহানাল্লাহ। বাবা এদিন চাদর লেগেছে, যে যেমন পারবেন দিবেন। আমি একটু ওয়াজের দিকে যাই নাকি বলছেন? বাবা যে চলুন।